সবাই অনেক ভালো আছেন। এখন আমরা আজকে কাশপার দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো। আমরা যে কাশপাকে হোল্ড করতে আছি, আমরা অবশ্যই সবাই ধরে রাখছি যে কাশপা আমাদেরকে ভালো একটা রিটার্ন দিবে। এখন রিটার্ন দেওয়ার পরে 10 বছর পরে যে আমরা কাশপাকে সেল করতে যাব, কিভাবে সেল করব? যদি কোনো আমাদের যে ওয়ালেট, এই যে ওয়ালেটটা আমরা অ্যাক্সেস নিয়ে নিছিলাম, এই যে ওয়ালেটটা কই, এই যে ওয়ালেটের ভিতরে আমরা যে কাশপাগুলো আইনে এখানে রাখছি, ঠিক আছে? এখন 10 বছর পরে যদি কোনো আমাদের কাশপা আমরা হারাই ফেলাই ওয়ালেট প্রাইভেট কি গুলি, তাহলে আমাদের হবে কি? আমরা তো কিছুই করতে পারবো না। ডিসেন্ট্রালাইজ তো এটা। আর ডিসেন্ট্রালাইজ এমন একটা জিনিস যেটাতে আমরা যদি কোনো প্রাইভেট কি গুলি বা যে 12টা কি আছে ওইটা আমরা যদি কোনো মানে ভালো করে না রাখতে পারি সেভ করে, তাহলে কিন্তু আমরা আর এগুলা পাওয়ার কোনো রাস্তা নাই, ঠিক আছে? তার জন্য আমরা কি করতে হবে, কারণ মোবাইল অনেক সময় দেখা গেছে কি ফরম্যাট হয়ে যেতে পারে বা আপনার মোবাইল চুরি হয়ে যেতে পারে, কোনো প্রকারে আপনার অ্যাপসটা ডাউনলোড থেকে ডিলেট হয়ে যেতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কোনো প্রকারে যদি কোনো একবার এটা ডিলেট হয় অথবা কোনো কিছু হয়, তাহলে আমরা করবোটা কি? কারণ যদি কোনো প্রকারে ভুলবশত যদি মোবাইলটা একটা ফরম্যাট হয়ে যায়, ভুলবশত আপনার এই ওয়ালেটটা কোনো প্রকারে ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার এটাকে আর ওই অ্যাক্সেস গুলা ছাড়া আর আপনাকে এটা ওপেন করা সম্ভব হবে না। তো তার জন্য আমরা কি করব, এই যে আমরা গতকালকে যে আমরা ভিডিও করছিলাম, এই যে প্রাইভেট কি গুলো নিয়েছিলাম 12টা কি, তো এগুলাকে আমরা কপি করব। এখন এগুলাকে কপি করে আমরা কি করব, কপি করার জন্য আমরা কই যাব, ধরেন এখান থেকে আমি যে কোনো একটা জায়গায় শেয়ার করে দিলাম একটা কথা। আচ্ছা, এমনি করলেই হবে, আপনাদেরকে দেখাই দিতেছি কোন জায়গায় কি করবেন। দেখাই দিতেছি, একেবারে ইজি করে দেখাই দিতেছি যেন আপনারা এটাতে ভালো কাজ করতে পারেন এবং কি ভালোভাবে করতে পারেন। যেমন আমি এটাতে টেলিগ্রামে গিয়ে আমি আমার নিজেকে একটা মেসেজ করলাম, এটাতে আমি মেসেজ করে দিলাম একটা কথা। মেসেজ করে দেওয়ার পরে আমি এটাকে কি করব, এখন এখানে ডাউনলোড করে নিলাম, এখান থেকে ডাউনলোড করলাম, ওকে ডান। তারপরে যে এখন মেইন কাজটা শুরু হয়েছে। মেইন কাজটা শুরু হয়েছে কি, এইখানে আমরা গুগলে ওপেন করব। গুগল ওপেন করে এই যে গুগল দেখতে আছেন কই, এই যে গুগল দেখতে আছেন, এইখান থেকে আমরা এই জায়গাটার ভিতরে ক্লিক করব। কোন জায়গায়? এই জায়গাটাতে ক্লিক করব, ঠিক আছে? এই জায়গাটাতে ক্লিক করে আমরা কি করব, কাশফার যে আমরা ওয়ালেটটা আমরা এখন যে মানে প্রাইভেট কি গুলি আমরা করছি, এখান থেকে আমরা প্রাইভেট কিউটাকে সিলেক্ট করব। এই যে প্রাইভেট কি আছে এইটা, এটা প্রাইভেট কি গুলো, ঠিক আছে? এইখানে দেখেন একটু বড় করে নেন এভাবে, তাহলে কি গুলাতে এমনি একটা ক্লিক করলে কপি হয়ে যাইতেছে। কেমন? আমরা এটাতে ধরেন একবারে সহজভাবে দেখা দিতেছি, প্রতিটা কির ভিতরে যখন আমরা এভাবে ক্লিক করব, তাহলে এটা কপির সিস্টেম হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবে সবগুলাকে আমরা কপি করে নিব। তো কপি করার জন্য আমরা কি করতে হবে দেখেন, কপি করা পরে আমরা এখানে যে কপি সিস্টেম আছে, এখানে একটা ক্লিক করলাম, আমাদের এটা কপি হয়ে গেছে গা। আমরা এখন কি করব, এই যে আমাদের নোট আছে কোনটা, এই যে নোটটা, ঠিক আছে? এই নোটটা, ঠিক আছে, কিপ নোট। এখন এই কিপ নোটের ভিতরে আমরা অবশ্যই গিয়ে এখানে চেক করব আমাদের যে পার্সোনাল জিমেল আছে, ঠিক আছে? একান্ত পার্সোনাল জিমেল যেটা আমরা কোনো এয়ারড্রপে দিই নাই, একেবারে ফ্রেশ একটা ইমেল, যেটার ভবিষ্যতেও কোনো জায়গায় কাজ করব না, যেহেতু আমাদের এখানে ইনভেস্ট হইতে আছে। তো এরকম একটা ইমেল আমরা এখানে লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পরে আমরা কি করব, এইখানে আসব, কোন জায়গায়, এইখানে প্লাস চিহ্নতে আসব। প্লাস চিহ্নতে এসে একটা নতুন একটা ওপেন করব। কোন জায়গায়? এই প্লাস চিহ্নতে আসলাম, প্লাস চিহ্নতে আমরা নতুন একটা ট্যাব ইউজ করব। কোন জায়গায়? এইখানে। শিট, কোন জায়গায়? এইখানে একটা আমরা নতুন ট্যাগ ইউজ করব, ঠিক আছে না? ট্যাক্স ইউজ করার জন্য আমরা এখানে এটাকে ওপেন করব। ওপেন করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে।
উপরে যে লেখা আছে টাইটেল, দেখেন এখানে লেখা আছে টাইটেল। ঠিক আছে, ভালো করে একটু খেয়াল করেন, এখানে লেখা আছে টাইটেল। তো টাইটেলের জায়গায় আমরা কি লিখবো? কাশফিউম ওয়ালেট। কাশফিউম ওয়ালেট প্রাইভেট কি, কাশফিউম ওয়ালেট প্রাইভেট কি, ঠিক আছে নি? প্রাইভেট কি, কাশফিউম ওয়ালেট প্রাইভেট কি আমরা এখানে লিখে রাখবো। তো লিখে রাখলে হবে কি, তারপরে আমরা ওই যে কপি করে আনতেছি এখান থেকে, দেখেন এখান থেকে প্রথম একটা আমরা কপি করলাম। কোন জায়গায় আমরা এখন পেস্ট করব? এই জায়গায় নোট লেখা আছে, দেখেন এই জায়গায়, এই জায়গায় গিয়ে আমরা এখন এটাকে একটা হাত দিয়ে একটা ক্লিক করার পরে এইখানে অটোমেটিক ভাবে এটা চলে আসবে। কোনটা? এটা অটোমেটিক ভাবে চলে আসবে, ঠিক আছে? তো অটোমেটিক ভাবে চলে আসলে আমরা এখানে একটা পেস্ট করব, এখানে চলে আসলো। এইখানে যে স্পেস লেখা আছে এখানে আমরা একটা স্পেস দিয়ে দিব। এভাবে দেওয়ার পরে দিয়ে আমরা এভাবে প্রত্যেকটা কপি করে আমরা নিয়ে আসবো এভাবে, ঠিক আছে? এই এখানে আবার একটা স্পেস নিবে এই জায়গায়, স্পেস আমি নিই নাই, স্পেস নিলাম। পরে আবার এভাবে আমি আপনাদেরকে পুরো ভিডিওতে ভালো করে আমরা দেখাইতেছি। এটা আমার একটা থার্ড অ্যাকাউন্ট, এটাতে আমি কোনো কিছুই রাখতেছি না, ঠিক আছে? এটা কেউ হ্যাক করলেও কোনো আমার অসুবিধা হবে না, ঠিক আছে? এটা আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই। এর জন্য আমরা কি করব? এইখানে আসবো, সাইন নাম্বার, এটা আপনারা ইউজ করতে পারেন, এটা কোনো অসুবিধা না। এটা আমি থার্ড একটা ওয়ালেট, এটাতে আমার কোনো কাজ হবে না। এটা আপনাদেরকে দেখানোর জন্য ডেমো একটা অ্যাকাউন্ট। এই তো এটা এভাবে আমরা করলাম, স্পেস দিয়ে দিয়ে এভাবে স্পেস দিয়ে দিয়ে আমরা কপি করে নিলাম, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন, স্পেস দিয়ে দিলাম, কপি করে নিলাম। 7 নাম্বার, 7 নাম্বারটা কপি হয়ে গেছে। তারপরে আমরা স্পেস দিলাম, তারপরে 8 নাম্বারটা কপি হয়েছে, স্পেস দিলাম। তারপরে 9 নাম্বারটা কপি হয়েছে, স্পেস দিলাম। স্পেস দিলাম। তারপরে আমরা 9 নাম্বারটা কপি করলাম। এখন আপনাদেরকে A to Z আমি দেখাই দিতে আছি, ঠিক আছে? তারপরে এটাকে আমরা কপি করলাম, স্পেস দিয়ে আবার গেলাম ওইখানে। পরে আমরা লাস্ট 12টা কি আমরা কপি করতে হবে, ঠিক আছে? এটার জন্য আবার এখানে কপি করলাম। ওকে, এখন আমাদেরকে হিসাব করতে হবে আমাদের 12টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, আমাদের 12টা ডান। এই 12টারে আমরা কি লিখবো? এই 12টাকে আমরা লিখবো যে প্রাইভেট কি, প্রাইভেট ঠিক আছে? এখানে আমরা প্রাইভেট কি এটা লিখলাম। পরে আমরা এখানে কি লিখবো আবার? ওয়ালেট অ্যাড্রেস, ওয়ালেট ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে? এখানে আমরা ওয়ালেট অ্যাড্রেস লেখা এই জায়গাতে আমরা ক্লিক করলে, এই জায়গাতে ক্লিক করলে নিচে এটা চলে আসবে। চলে আসার পরে আমরা কি করব? এই ওয়ালেটে আমরা ওপেন করব। কোন ওয়ালেটে? যেটা আপনাদেরকে আমি ডেমো দেখাইতেছি, এই কাশফোম ওয়ালেটে আমরা ওপেন করব, ঠিক আছে? কাশফোম ওয়ালেটে আমরা ওপেন করার পরে আমরা কি করব? এখন রিসিভে একটা হাত দিব। রিসিভে ওকে দিলে এইখানে কপি অপশন আছে, এখানে আমরা ওয়ালেট অ্যাড্রেস কপি করে নিব, ঠিক আছে? কপি করে নেওয়ার পরে আমরা এই জায়গায় একটু নিচে একটা সিফে ধরে রাখবো, এইখানে আসবে পোস্ট, পোস্ট দিয়ে দিব। তার মানে আমাদের এখন ওয়ালেট পুরা A to Z নেওয়া শেষ, ঠিক আছে? A to Z নেওয়া শেষ। আপনাদেরকে লাইভে দেখাই দিছি কিভাবে কি করতে হবে। তো এরপরে দিয়ে যদি কোনো কেউ না বোঝেন তাহলে আমার আর কিছু বলার মতো নাই। পরে আরো একটু কাজ করতে পারেন, আরো শিওর ভাবে নেওয়ার জন্য এইখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, দেখেন এইখানে আমার হাতের যে একটা ইয়ে আসতেছে, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলেন। এইখানে অ্যাড ইমেজ লেখা আছে, অ্যাড ইমেজে ক্লিক করলেন। এইখানে
এই যে ওয়ালেটের অ্যাক্সেস গুলো আছে, এইখানে একটা ক্লিক করলেন, এইখানে ডান দেওয়া আছে, ডানের উপর একটা ক্লিক করলেন। তার মানে এখন আপনার এটা দুইভাবে সেভ হয়েছে। দুইভাবে কিভাবে? এই যে আপনার ফটোগুলো সেভ হয়েছে। আপনি যদি এগুলো বুঝতে না পারেন, এইখানে আছে। তাহলে আপনার দোনোটাই আপনার জন্য সেভ। অবশ্যই আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে। এখন আসি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। এখন দেখেন আজকে মার্কেট নিয়ে আমি খুবই গোলাটে অবস্থা দেখতে আছি। দেখেন এই যে জায়গাটা, না তো উপরে যাবে নাকি নিচে যাবে, কোনো কিছুই বোঝা যাইতেছে না। এখন একটা সিগন্যাল দিছি বিএনবি তে শর্টে, বিএনবিতে শর্টে, ইনশাল্লাহ আশা করি এটা শর্টে হবে। একদিন, 2 দিন, 3 দিন সময় লাগবে। এখন মার্কেট খারাপের কারণে কোনো সিগন্যাল দিতে আসি না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং কি আপনার যে বন্ধুরা এখনো পর্যন্ত ক্রিপ্টো নিয়ে নেগেটিভ, পজিটিভ না, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তারা যেন বুঝতে পারে, তারাও যেন ক্রিপ্টোতে আগ্রহ হইতে পারে, যেন লাভবান হইতে পারে। ঠিক আছে? শুধু একলা লাভবান হবেন যে তা না। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।